ডিয়ার ইন্টারমিডিয়েট স্টুডেন্টস, দ্বিতীয় বর্ষের শুরুতে তোমাদের স্বাগত জানাচ্ছি। সেকেন্ড ইয়ারে তোমরা উঠেছ, তো আগের ক্লাসের কন্টিনিউয়েশনের ধারায় আজকে আমরা কনিক আলোচনা করে নিব। কনিক আজকে আমরা ক্যাটাগরি 3 which is hyperbola আজকে আমরা ডিসকাস করব। As I said to you earlier, you know, দ্বিমাত্রিক সমতলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখার থেকে নির্দিষ্ট দূরত্বে অবস্থানকারী বিন্দুর অনুপাত এর অনুপাত হচ্ছে ধ্রুবক, এবং এই বিন্দুগুলোর যে সঞ্চারপথের সেট, এই বিন্দুগুলোর সেটের যে সঞ্চারপথ, এই সঞ্চারপথকে আমরা বলি কনিক। সো এই ক্ষেত্রে হাইপারবোলার ক্ষেত্রে হবে কি, এই যে দ্বিমাত্রিক সমতলে নির্দিষ্ট বিন্দু এবং নির্দিষ্ট সরলরেখা থেকে এই যে বিন্দুর অনুপাত, বিন্দুর দূরত্বের অনুপাত, সেটা একটা ধ্রুবক হবে অবশ্যই, এবং সেটা এই ধ্রুবকটা এখানে 1 থেকে বড় হবে, greater than 1. So in this case the eccentricity, কনিকের উৎকেন্দ্রিকতাটা এখানে greater than 1 হবে। So which is the difference? আমি স্ট্যান্ডার্ড ইকুয়েশনটা আলোচনা করব। স্ট্যান্ডার্ড ইকুয়েশন অর জেনারেল ইকুয়েশন অফ হাইপারবোলা হচ্ছে কি, y square by b square is equal to 1। এই ইকুয়েশন দ্বারা আমাদের তার একটা ইলাস্ট্রেশন আমি করে দিচ্ছি এখানে। এটা হতে পারে তার ইলাস্ট্রেশন। এই সি হচ্ছে সেন্টার, এস অ্যাজ ইউজুয়াল এখানে হাইপারবোলা বা অধিবৃত্তে উপকেন্দ্রে অবশ্যই দুটো থাকবে, এস এস প্রাইম। উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্ব স্বাভাবিকভাবে দুটো থাকবে, সেন্টার আছে, শীর্ষবিন্দু দুটো থাকবে এ এ প্রাইম। তারপরে তোমার এটার সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ইউনিক ফিচার হচ্ছে কি, হাইপারবোলা বা অধিবৃত্ত এই ধরনের কনিকের সবচেয়ে ইউনিক ফিচার যেটা, সেটা হচ্ছে এটার অসীম তট রেখা, অসীম তট, সাইনটোন। অসীম তট, অসীম তট রেখা কি সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। অসীম তট রেখা দেখো, তো এরকম হবে অসীম তট রেখাটা। তাহলে এই অধিবৃত্তের অসীম তট রেখা হচ্ছে এই রেখাটা এবং এই রেখাটা। অসীম তট রেখা কি? অসীম তট, অসীম তট হচ্ছে কি, কোন সরলরেখা যখন কোন বক্ররেখাকে অসীমে অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয়, কোন সরলরেখা যদি কোনো বক্ররেখাকে অসীমে অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয়, কিন্তু ওই সরলরেখাটি সম্পূর্ণরূপে অসীমে অবস্থান করে না, ওই সরলরেখাটি সম্পূর্ণরূপে অসীম অবস্থান করে না, ওই ধরনের সরলরেখাকে আমরা অসীমতট বল। আমি একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। যেমন ধরো আমাদের যে বে অফ বেঙ্গলের যে কোস্ট লাইন, এই কোস্ট লাইন ধরে আমি এখন ঠিক যেই জায়গাতে দাঁড়িয়ে আছি ওখান থেকে যদি হাঁটা শুরু করি, সে ধরো এ হচ্ছে আমাদের কোস্ট লাইন, বে অফ বেঙ্গল। একজন লোক যদি এখান থেকে হাঁটা শুরু করে, তাহলে হাঁটতে 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 সে এইভাবে যেতে থাকবে কোস্ট লাইন ধরে। ধরো এটা হচ্ছে কোস্ট লাইন, আমি একটু ইয়ে করি, এটা ক্যালকুলেশন করে দিচ্ছি। এইভাবে যেতে থাকবে এবং সে
এইভাবে সে অসীম পর্যন্ত সে যেতে থাকবে। তাহলে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে এখানে অসীম তল। এখানে খেয়াল করো, এই বক্ররেখা এবং এই বক্ররেখার সাপেক্ষে এই দুটা রেখা হচ্ছে এখানে অসীম তল। যে রেখা কোনো বক্ররেখাকে অসীম অবস্থিত কোনো বিন্দুতে ছেদ করে কিন্তু ওই রেখাটি সম্পূর্ণরূপে অসীমে অবস্থান করে না, ওই রেখাকে আমরা অসীমতল বলি। আচ্ছা, এখন আমরা এই যে হাইপারবোলার উল্লেখযোগ্য প্যারামিটারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। উল্লেখযোগ্য প্যারামিটারের মধ্যে হচ্ছে তোমার কি আগেরটার মতো যেমন আমরা ইলিপসে পড়েছি ক্যাটাগরি 2 তে, ওটাতেও ছিল উপকেন্দ্র দুইটা, এটাতেও উপকেন্দ্র আমাদের দুইটা হবে, সেন্টার একটা, উপকেন্দ্রিক লম্ব দুইটা। এ হচ্ছে তোমার উপকেন্দ্রিক লম্বের যে ফুট পয়েন্ট অফ ল্যাটাস রেক্টাম, ফুট পয়েন্ট অফ ডিরেক্ট্রিক্স বা নিয়ামক রেখার যে পাদবিন্দু। সো এইটা একটা কেস, এটার যে কম্পোনেন্ট এখানে এটা হবে AE0 is the eccentricity, E must be greater than 1 হবে, এটা হবে মাইনাস AE0। তারপর হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ আমি একভাবে লিখতে পারি, এখানে x is equal to AE, x is equal to minus AE। আমি প্যারামিটারগুলো দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। এই যে অসীমতল রেখা y is equal to এটা হবে b by ax, আর এটা হবে খুব স্বাভাবিকভাবে y is equal to minus b by x। তারপরে সেন্টার এখানে অবভিয়াসলি 0 0 হবে সেন্টার। তারপরে হচ্ছে ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিক্স বা তোমার কি বলে সেটাকে, নিয়ামক রেখার সমীকরণ হবে x is equal to a by e, এটার সমীকরণও তাই, x is equal to minus a by e হবে। তাহলে এটা হচ্ছে কি একটা হাইপারবোলা যা ট্রান্সভার্স এক্সিস বা আর অক্ষটা এক অক্ষ পাবো। আমরা উপবৃত্তে পড়েছি প্রধান অক্ষ এবং ক্ষুদ্র অক্ষ, কিন্তু এখানে আমরা পাবো আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ। তাহলে আর অক্ষ হচ্ছে এখানে x অক্ষ এবং অনুবন্ধী হচ্ছে y অক্ষ। তার সেন্টার লাই করতেছে মূল বিন্দুতে, সেন্টার লাইস এট অরিজিন। তাহলে এই যে x অক্ষটা, এই ক্ষেত্রে অধিবৃত্তের ক্ষেত্রে x অক্ষটাকে আমি বলবো কি আর অক্ষ বা ট্রান্সভার্স এক্সিস। তারপর y অক্ষ যেটা সেটা হচ্ছে কি তোমার কি অনুবন্ধী অক্ষ বা কনজুগেট এক্সিস ফর। তাহলে এই ক্ষেত্রে আর অক্ষের লেংথ হবে টুয়াইস এ এবং অনুবন্ধী অক্ষের লেংথ হবে টুয়াইস বি। এক্সেন্ট্রিসিটিতে এসে সেটা হবে ই স্কয়ার ইজ ইকুয়াল টু আচ্ছা ই ইজ ইকুয়াল টু 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, তোমার এরকম হবে ই ইজ ইকুয়াল টু স্কয়ার রুট 1 প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার। দ্যাট মিন্স এটাকে আমরা তোমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার এভাবে আমরা বলতে পারি। তাহলে ই স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এটাও আমরা বলতে পারি ইন কেস অফ দিস ইকুয়েশন। ঠিক একইভাবে এটার আরেকটা ফর্ম আছে, সেটা হচ্ছে যখন ইকুয়েশনটা যখন y স্কয়ার বাই বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার ইজ ইকুয়াল টু 1 হবে, তখন খুব স্বাভাবিকভাবে এটা এক্সিস দুইটা এখানে এখানে সুইচ করবে, তখন ট্রান্সভার্স এক্সিস বা আর অক্ষটা হবে y অক্ষ বরাবর এবং অনুবন্ধী অক্ষটা হবে x অক্ষ বরাবর, এবং অ্যাকর্ডিংলি অন্যান্য যে সমস্ত প্যারামিটারের কথা এখানে আলোচনা করলাম ওগুলো অ্যাকর্ডিংলি এখানে পরিবর্তিত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের জেনারেল ইকুয়েশন। আরেকটা কেস হতে পারে যখন সেন্টারটা যে সবসময় যে মূল বিন্দুতে থাকবে এমন কোনো কথা নেই, সেন্টার ক্যান বি শিফটেড টু এনি পয়েন্ট, সেটা এদিকে হতে পারে, এদিকে হতে পারে, এদিকে হতে পারে, যে কোনো জায়গাতে হতে পারে। তাহলে ওই ক্ষেত্রে আমার সেটা এই যে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে। তাহলে ওই ক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমাদের প্যারামিটারগুলো যে সূত্র আমি এখানে ইউজ করেছি ওই সূত্রগুলো এখানে পাল্টে যাবে অ্যাকর্ডিংলি। এই সংক্রান্ত আলোচনা আমি ইলিপসে করেছি। সো এই হচ্ছে তোমার হাইপারবোলা কি এবং হাইপারবোলার যে বেসিক
প্যারামিটার, এগুলো নিয়ে আলোচনা করলাম। এর সাথে এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি প্যারামেট্রিক ইকুয়েশন অফ হাইপারবোলা। সেটা হচ্ছে x is equal to s sec theta, y is equal to b tan theta। এটা হচ্ছে এই যে এই ইকুয়েশনটা প্যারামেট্রিক ফর্ম। এখানে থিটা হচ্ছে এক্সেন্ট্রিক অ্যাঙ্গেল বা উৎকেন্দ্রিক কোণ। আচ্ছা গেল। তো এখন আমরা তাহলে এখানকার সবচেয়ে তোমার ইম্পর্টেন্ট যে ফিচার, ইউনিক ফিচার যেটা, সেটা হচ্ছে কি এটার অ্যাসাইনটোট বা অসীমত। অসীমতট হচ্ছে এমন একটি রেখা যেটা কোনো বক্ররেখাকে অসীমে অবস্থিত কোনো বিন্দুতে মিলিত হয়, কিন্তু ওই রেখাটি সম্পূর্ণরূপে অসীমে অবস্থান করে না। এই ধরনের রেখাকে আমরা বলবো অসীমত। তাহলে এই ক্ষেত্রে এই যে অসীমত রেখা, সেটা এই কার্ভ এবং এই কার্ভের সাপেক্ষে এটা হলো অসীমত রেখা। এটার ইকুয়েশন, এটা ইট পাসেস থ্রু অরিজিন, সো তার ইকুয়েশনটা y ইজ ইকুয়াল টু b বাই ax। এখানে b হচ্ছে কি অনুবন্ধী অক্ষের অর্ধেক, a হচ্ছে তোমার কি r অক্ষের অর্ধেক। এখানে আর অক্ষ হচ্ছে x অ্যাক্সিস, যেটা তার লেন্থ হচ্ছে টুয়াইস এ, এবং অনুবন্ধ অক্ষ যেটা তার লেন্থ হচ্ছে টুয়াইস বি। এ হচ্ছে আর তোমার কি আর অক্ষের অর্ধেক, এবং বি হচ্ছে অনুবন্ধী অক্ষের অর্ধেক। এই গেল আলোচনা। এর সূত্র ধরে আমরা এখন একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। নাইন এক্স স্কোয়ার মাইনাস 16y স্কোয়ার minus 18x minus 64y minus 199 is equal to 0. এটা একটা বলছে কি এটা একটা যদি তোমার অধিবৃত্তের সমীকরণ হয়, অধিবৃত্তে কেন্দ্র সেন্টার, শীর্ষের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা যেটা এক্ষেত্রে অবশ্যই গ্রেটার দেন 1 হবে। উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র মিন্স উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র বললে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে। অক্ষদ্বয়ের দৈর্ঘ্য আমাকে অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং অসীমতট রেখা, অসীমতটের সমীকরণ, অসীমতট রেখা বা অসীমতট নির্ণয় করতে হবে। আমি তোমাদের সাথে আলোচনা করেছি আমি ইলিপসের ক্ষেত্রে, ইন কেস অফ ইলিপস আমাদের ক্যাটাগরি 2 তে, যে the distance between two focus is twice a. So it is same in case of hyperbola as well. The distance between two focus is 2a, and the distance between two directrix in case of ellipse is 2a by e, and in case of parabola in case of hyperbola it is the same. তো একই জিনিস। এই ইকুয়েশনটাকে আমাকে বলছে কি ইট ইজ অ্যান ইকুয়েশন অফ এ হাইপারবোলা। এটা যদি একটা হাইপারবোলার সমীকরণ হয়, আমাকে এটাকে স্ট্যান্ডার্ডাইজ না করে আমরা করতে পারবো। এই সমীকরণ যদি একটা হাইপারবোলার ইকুয়েশন হয়, তার সেন্টার, শীর্ষের স্থানাঙ্ক, ভার্টেক্সের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্রের স্থানাঙ্ক, অক্ষদ্বয়ের দৈর্ঘ্য, অক্ষদ্বয় বলতে এখানে বোঝাচ্ছে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, এই দুইটার কথা এখানে মিন করা হচ্ছে। এবং সাথে সাথে যেটা মোস্ট ইউনিক ফিচার, হাইপারবোলার মোস্ট ইউনিক ফিচার হচ্ছে অসীমতল। এই অসীমতল রেখাদ্বয়ের সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। At first we need to simplify this. 9x square minus 16y square minus 18x minus 64y minus 199
ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা একটু সলিউশন করে এইভাবে আমরা লিখতে পারি, দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস, এখানে আমি যদি মাইনাস 16 যদি নিয়ে নিই y স্কয়ার প্লাস 4y প্লাস 4 ইজ ইকুয়াল টু, আমরা এই পাশ থেকে এটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য আমি অ্যাডজাস্ট করে নিব এটাকে প্লাস 9 মাইনাস 64। এইভাবে আমরা এই জিনিসটাকে আমরা জাস্ট সিম্পলিফাই করেছি। সো এখানে 9, এখানে x মাইনাস 1 হোল স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস 16 y প্লাস 2 হোল স্কয়ার, এখানে আমি ক্যালকুলেট করলে 144 পাই। সো এই ইকুয়েশনটাকে আমরা এই ফর্মে লিখতে পারবো, x মাইনাস 1 হোল স্কয়ার বাই এখানে 16 মাইনাস y প্লাস 2 হোল স্কয়ার ডিভাইডেড বাই, এখানে কত লেখা যাবে 3 by 9 is equal to 1. So standard equation would be x minus 1 whole square by 4 square minus y plus 2 whole square divided by 3 square is equal to, এই ইকুয়েশনটাকে আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা বলেছি তোমাদেরকে আমি, x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের সাথে এটাকে আমি কম্পেয়ার করতে পারি। হিয়ার a is equal to 4, b is equal to 3। তাহলে এই যে ইকুয়েশন অফ হাইপারবোলা আসছে, এই হাইপারবোলাটার সেন্টারটার কোঅর্ডিনেট হবে কোথায় 1 মাইনাস 2, 1 মাইনাস 2, সেটা আমাদের এখানে ফোর্থ কোয়াড্রেন্টে এটা লাই করবে। সো এই যে হাইপারবোলা তার এক্সিস গুলো এখানে অবশ্যই আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ সমান্তরাল হবে, কারণ তার সেন্টারটা এখানে মূল বিন্দুতে অবস্থিত নয়। তাহলে অ্যাকর্ডিংলি আমাকে তাহলে এই ফরম্যাটে আমাকে আসতে হবে, যেহেতু এটার সাথে এটার সিমিলারিটি আছে, এটাই হচ্ছে জেনারেল টাইপ। এটাকে স্ট্যান্ডার্ড ধরে আমরা এই ইকুয়েশনের জন্য হাইপারবোলার যে কম্পোনেন্টগুলোর কথা বলা হচ্ছে এখানে, কেন্দ্র, শীর্ষের স্থানাঙ্ক, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র এবং অক্ষদ্বয়ের দৈর্ঘ্য এবং অসীমতলের সমীকরণ, এগুলো আমরা এখন নির্ণয় করে দেখাবো। ওকে, আমি আলোচনা করে দিচ্ছি। সো আমার ইকুয়েশন হচ্ছে এখানে x minus 1 whole square divided by 4 square minus y plus 2 whole square divided by 3 square is equal to 1, এই অবস্থা। সো হিয়ার আমি এটাকে যদি এই স্ট্যান্ডার্ড ইকুয়েশন যেটা আগে লিখেছি এটার সাথে যদি কম্পেয়ার করি, এখানে আমরা বলতে পারবো a is equal to 4, b is equal to 3, এবং সেটা তোমার তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন যার সেন্টারটা হচ্ছে কি অরিজিনে। তো এই ইকুয়েশনটা আমি যদি তোমার এই ইকুয়েশনটা লিখি, x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square is equal to 1, এটা যদি লিখি তাহলে এই ইকুয়েশনটা আমার এটার সাথে একেবারে সেটা মিলে যায়। এটা হচ্ছে একটা হাইপারবোলার ইকুয়েশন যার মূল বিন্দু অবস্থিত কিসে, যার সেন্টারটা লাই করবে কিসে, আলফা বিটা, তাহলে এটার সেন্টার যদি আলফা বিটা হয় তাহলে এটার সেন্টার কত হবে, এটার সেন্টার হবে 1 মাইনাস 2। দ্যাট মিন্স অধিবৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখতে পারবো x minus 1 is equal to 0, x is equal to 1 and y plus 2 is equal to 0, that is x is equal to minus 2. So কেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখতে পারবো, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 1 মাইনাস 2। এরপরে আমার থেকে জানতে চেয়েছে তোমার শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিভাবে আমরা নির্ণয় করবো। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেখো, তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যেহেতু এখানে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষদ্বয় মূল বিন্দুতে মিলিত হয়নি,
মানে তাদের সেন্টারটা মূল বিন্দুতে মিলিত হয়নি, তাদের সেন্টারটা মিলিত হয়েছে 1 - 2 পয়েন্টে। সো আমাদেরকে এখানে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক অ্যাকর্ডিংলি আমাদের পাল্টে যাবে। এটা কিভাবে করব? তাহলে লিখব শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক, শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক সেটা হবে আমার এই ইকুয়েশনে x minus alpha whole square by a square plus y minus beta whole square by b square is equal to 1। এই ইকুয়েশনে আমার শীর্ষবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক হচ্ছে আলফা প্লাস মাইনাস আলফা কমা বিটা। এটা হচ্ছে আমার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। সরি, আলফা প্লাস এ, এটা এ, আলফা প্লাস মাইনাস এ কমা বিটা, এটা হচ্ছে আমার এই ইকুয়েশনের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এইটাকে আমরা এটার সাথে ম্যাচ করলে আমরা এখন লিখতে পারবো শীর্ষবিন্দুদের স্থানাঙ্ক। এখানে দুইটা শীর্ষবিন্দু, ফর প্লাস একটা, ফর মাইনাস একটা। সো এখানে আলফা হচ্ছে আমার, এখানে হচ্ছে সেটা হচ্ছে 1, আলফা ইজ ইকুয়াল টু 1। এটার সাথে যদি আমরা যদি এটাকে কম্পেয়ার করি, দ্যাট মিন্স 1 প্লাস মাইনাস 4। এখানে এ হচ্ছে এ ইজ ইকুয়াল টু 4, তোমরা লক্ষ্য করো জিনিসটা। দেন কমা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে -2। সো এটা থেকে আমরা লিখতে পারবো 1 প্লাস, তার মানে হচ্ছে আমি যদি প্লাস চিহ্ন নিই তাহলে 5 - 2 এবং মাইনাস চিহ্ন নিলে সেটা হবে -3 - 2। তাহলে এই দুটা হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর স্থান। এবং অ্যাকর্ডিংলি এখন আমরা বের করব তোমার উৎকেন্দ্রিকতা। উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আমরা করব কি? উৎকেন্দ্রিকতা নির্ণয়ের জন্য আমার উৎকেন্দ্রিকতার সূত্র ওইটাই, আগেরটাই, p স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। এই ফর্মুলা আমরা ইউজ করব এখানে। তাহলে therefore e is equal to square root a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার, here a greater than b। এখানে আর অক্ষ এর লেংথ হচ্ছে টুয়াইস এ এবং অনুবন্ধী অক্ষের লেংথ হচ্ছে টুয়াইস b। সো আমার হয়ে গেছে জিনিসটা। এখন আমি মান বসালে এখানে 16 প্লাস 9, আমি a এবং b এর মান বসালাম। এখানে 16, এখানে ক্যালকুলেশন করলে সেটা আসবে 5/4, which is greater than 1। এই জিনিসটা অবশ্যই তোমাদেরকে নোটিস করতে হবে। এই যে ই বের করলাম 5/4, it must be greater than unity। সো এটা গেল। তারপরে আসছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। উপকেন্দ্রের স্থানাঙ্ক লিখবো। উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক আমরা করব, সেটার সূত্র হচ্ছে, সেটা আমাদের যে তোমার এটার জন্য, এই ইকুয়েশনের জন্য উপকেন্দ্রের স্থানাঙ্ক হবে আলফা প্লাস মাইনাস এ কমা বিটা। এখানে আলফা হচ্ছে আমরা জানি, এ কত আমরা জানি, ই কত আমরা বের করলাম, এবং বিটা কত আমরা জানি। তাহলে অ্যাকর্ডিংলি আমরা সূত্রতে সব মান এখানে আমরা ইনপুট দিলে প্লাস মাইনাস এ সমান সমান হচ্ছে 4, ই সমান সমান এখানে বের করলাম 5/4 এবং বিটা সমান সমান হচ্ছে -2। তাহলে এখানে আমি ফর প্লাস আমার এখানে মান আসে 1 প্লাস 5 -2, দ্যাট ইজ 6 - 2। ফর মাইনাস আমার মান আসে তোমার 1 - 5 -2, দ্যাট ইজ -4 -2। এই দুইটা হচ্ছে আমাদের তোমার উপকেন্দ্রের স্থান। এখন দেখো আর অক্ষের দৈর্ঘ্য। তাহলে আর অক্ষের দৈর্ঘ্য আমরা এখন ই করতে পারবো। আর অক্ষের দৈর্ঘ্য, যেটাকে আমরা উপবৃত্তের ক্ষেত্রে আমরা প্রধান অক্ষ বা মেজর এক্সিস বলি, আর অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস অবভিয়াসলি, সেটা 2 × 4 = 8। তারপর হচ্ছে তোমার অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য, অনুবন্ধী কনজুগেট এক্সিস,
অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হবে টুয়াইস বি, 2 ইন্টু সেটা হবে তোমার 3, বি ইজ ইকুয়াল টু 3 ছিল, সেটা হচ্ছে 6। তো সো আর অক্ষের দৈর্ঘ্য হচ্ছে 8, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য হচ্ছে এখানে 6। এখন আমরা ফাইনালি এই হাইপারবোলাটার অ্যাসাইনটোটের ইকুয়েশন বা অসীমতটের সমীকরণ বের করব। অসীমতটের সমীকরণ সেটা হবে y is equal to প্লাস মাইনাস b বাই a x, প্লাস হবে এটা, সরি এদিকেরটা হবে প্লাস এবং এদিকেরটা হবে মাইনাস। সো কি ওই তোমার এই দুইটা জিনিসকে একসাথে করে আমরা এটা লিখছি। তো আমার কাছে এও আছে বিও আছে, তো ইজিলি আমরা জিনিসটাকে এখন সরি এটা হচ্ছে আমার যখন সেন্টারটা কিসে থাকবে, মূল বিন্দুতে থাকবে। সো আমাদের এখানে অসীম তটের সমীকরণে আমাদেরকে একটু পাল্টাতে হবে, y মাইনাস বিটা ইজ ইকুয়াল টু লিখতে হবে প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স মাইনাস আলফা। যেহেতু আমার সেন্টারটা এখানে ডিফারেন্ট এবং সেটা আমি একেবারে শুরুতে বের করে নিয়েছি। সো এখানে আমরা লিখতে পারবো y মাইনাস মাইনাস প্লাস 2, বিটা ইজ ইকুয়াল টু ছিল মাইনাস 2, দেন এখানে প্লাস মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, এ ইজ ইকুয়াল টু 4, এক্স এর মান ছিল হচ্ছে তোমার 1, দ্যাট মিন্স আলফার মান ছিল 1 x মাইনাস 1। এই হচ্ছে অবস্থা। এটাকে এখন আমরা সিম্পলিফাই করলে ফর প্লাস একটা ফর মাইনাস একটা ইকুয়েশন চলে আসবে। এটাকে আর ফার্দার সিম্পলিফিকেশনের কোনো প্রয়োজন নাই। এই হচ্ছে আমার অসীম তট রেখাদ্বয়ের সমীকরণ। তাহলে আমাকে অবশ্যই মনে রাখতে হবে, যদি সেন্টার যদি মূল বিন্দুতে লাই করে তাহলে স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইজ ইকুয়াল টু 1। যদি মূল বিন্দুতে লাই না করে যদি অন্য কোনো কোয়াড্রেন্টে চলে যায়, তখন এই যে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষদ্বয় অবশ্যই অক্ষদ্বয়ের সমান্তরাল হবে, দ্যাট মিন্স x অক্ষ এবং y অক্ষদ্বয়ের সমান্তরাল হবে। সেই ক্ষেত্রে ইকুয়েশন হবে এই ধরনের। এই ক্ষেত্রে সেন্টার লাইস এট দ্য পয়েন্ট আলফা বিটা। তাহলে অ্যাকর্ডিংলি আমার সবগুলো সমীকরণ, যেমন এখানে তোমার অসীম তটের সমীকরণও এখানে আমার চেঞ্জ হয়ে গেল। অ্যাকর্ডিংলি সব মান বসানোর পর এখানে ফর প্লাস একটা মাইনাস একটা আসবে। এই দুটোই হচ্ছে তোমার আমার যা তোমার অসীম তটের সমীকরণ। সো দিস আর অল অ্যাবাউট হাইপারবোলা কোনিক ক্যাটাগরি 3। এই ক্যাটাগরি 3 কোনিক বা হাইপারবোলার মোস্ট ইম্পর্টেন্ট এবং ইউনিক ফিচার হচ্ছে কি অ্যাসাইনটোট। এখানে অ্যাসাইনটোট সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমাদের বেসিক কনসেপ্ট কিন্তু কোনিকের একই আছে। এখানে পার্থক্য হচ্ছে যে ফিক্সড পয়েন্ট এবং ফিক্সড লাইন থেকে যে সমস্ত বিন্দুদ্বয়ের যে সমস্ত বিন্দুর সঞ্চারপথ তৈরি হয়, ওই দূরত্ব দ্বয়ের অনুপাতটা এখানে গ্রেটার দ্যান ইউনিট, একের থেকে বড়। দ্যাট মিন্স এক্সেন্ট্রিসিটি যেটা যেটা সেটা এখানে লার্জার দ্যান 1। সো এই প্রক্রিয়া অবলম্বন করে আমরা আরো বেশ কিছু অ্যাপ্লাইড সাম আছে বইতে, তোমরা এখানে বিভিন্ন ধরনের প্রবলেম পাবে, তোমরা বসে এর মধ্যে এগুলো সলভ করো। আর যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করতে পারো। সো till then, stay safe, stay at home as far as the pandemic threat concerned. So thank you very much for watching this video. Hopefully it will be beneficial to you guys all. Thank you. Thanks a lot.